বিয়ে লাগবে আর কোন একটু লজ্জা লজ্জা পাবে না, তারপর হয় নাকি? ঝিনুক, এই যে লেকপুল করলে মারধর করার ভয় দেখাবে না? সুচি, ঝিনুক প্রথমে যে শাড়িটা দেখালো লাল রঙের, ওটা নিও কিন্তু। এই লাল রঙটা তোমাকে দারুণ মানায়। কি ব্যাপার ম্যাডাম, কোন দুনিয়ায় ভেসে বেড়াচ্ছেন? ও মা, কি লজ্জা পাচ্ছে দেখো। দেখ তোর না কান টেনে ছিঁড়ে নেবো আমি। না, এরকম করলে চলবে না। বল না, তোর বর কোন শাড়িটা সিলেক্ট করলো? বল না। ও নাকি খালি প্রেম করবে বলে ফোন করেছিল? খালি পাকা পাকা কথা না তোমার, ওরকম কোনো ব্যাপার নয়। তুই তো জানিস ভালো করে ঝিনুক, এই বিয়েটা আমরা দুজন করছি শুধুমাত্র মিঠির মুখের দিকে চেয়ে। বাজে কথা। হ্যাঁ মানছি মিঠি একটা কারণ, তবে একমাত্র কারণ না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আর জামাইবাবু ভালোই প্রেমে পড়েছিস, আর তাই তোরা বিয়েটা করছিস। হ্যাঁ মাঝে ওই মিঠির মুখে ঢুকে তাকানোর ব্যাপার একটা ঢুকে গেছে। বেশি কথা বললে না মানুষ বাজে বকে, আর তুইও বাজে বকছিস। বকে যা যা ইচ্ছে বলে যা তুই। আমি মোটেই বাজে বকছি না ম্যাডাম, যা দেখছি তাই বলছি। এই দিদি, লজ্জা পাস না? জানিস তো আমার মন বলছে তুই জামাইবাবুর সাথে খুব ভালো থাকবি, খুব। দিদি 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে তোরা লাস্ট ফোনে কথা বলেছিস। হে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর তোর ফোনটা, ফোন কর জামাইবাবুকে। আরে ফোনটা করে নে, না হলে কত বড় মাপের একটা মানুষ বেকার হাত পা ছুড়ে কান্নাকাটি করবে, ভালো দেখায় বল? আমার তো মনে হয় না। এবার না সত্যি সত্যি তুই মার খাবি আমার হাতে, সত্যি সত্যি। বড্ড জ্বালাচ্ছে মেয়েটা। এই ঝিনুক যা না এখান থেকে, যা না তুই, ভালো লাগছে না তখন থেকে মাথা খাচ্ছিস, যা না তুই। এই তো এইবার মনে হচ্ছে সত্যি সত্যি বিয়ে লেগেছে। আরে বাবা, বাড়িতে বিয়ে লাগবে আর কোন একটু লজ্জা লজ্জা পাবে না, তারপর হয় নাকি? ঝিনুক, এই যে লেকপুল করলে মারধর করার ভয় দেখাবে না? যাই বলবো তাতে একটু ব্লাশ করবে না? এইসব না হলে বিয়ে বাড়ি মনে হয় বলতো? এই তুই এসব কথা ছাড়, শোন এদিকে আয় না, বস। একটা ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। শোন, বিয়ের পর না তুইও তোর বরের সাথে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি মারামারি এসব করবি, বুঝলি? একজন মহাপুরুষ বলেছেন বর বউয়ের মধ্যে যত বেশি ঝগড়া, যত বেশি খুনসুটি, তত বেশি প্রেম। বাবা, মহাপুরুষ বলেছেন নাকি মহামহিলা? আর তার নাম ঝিনুক? ধরে নে তাই। ইস, আমি যে কবে থেকে এরকম একটা প্রেম করার জন্য ওয়েট করছি না। ব্যাপারটা একটা ফিল্মি ঠিকই, বাট ভেরি রোমান্টিক। কবে যে আমার জীবনে এরকম একটা রোমান্টিক বর জুটবে, কবে? যার কেতি হবে আলাদা, একদম আউট অফ দ্য বক্স, যার স্টাইল সবাইকে হিলিয়ে দেবে, যে আমাকে না দেখতে পেয়ে 1 সেকেন্ডও থাকতে পারবে না। যে মুখ ফুটে কিছু না বললেও আমি যেন তার সব মনের কথা বুঝে যাই। সে হবে আমার পারফেক্ট সোলমেট, আমার মনের মানুষ। বিনা, হ্যাঁ মায়ের জন্য একটা ভালো দেখে শাড়ি বাছ না। হ্যাঁ, আরে না না, কি কও, আমার লেগে ব্যস্ত হইও না। আরে বাবা, আমার নতুন শাড়ি কেননের কি প্রয়োজন আছে কও দেখি। শোনো,
ওই বিয়া বাড়িতে আমি যদি পুরাতন শাড়িও পরি না, তাইলে ওই বিয়া বাড়িতে হকলে আমার দিকেই বেশি তাকাইব। বাবা ভালো আছেন? আরে মনীষী, হ্যাঁ হ্যাঁ ভালো আছি বাবা। হ্যাঁ আরে বসো বসো, কখন এলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, এইবার মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে। কিরে, তোদের শাড়ি বাছা হলো? তাড়াতাড়ি কর। মা আমি এই শাড়িটা নিলাম বাহ, খুব সুন্দর। আর আমি এই শাড়িটা নিলাম। তোমায় খুব সুন্দর মানাবে। হ্যাঁ গো, তুমি নিজের জন্য কোনো শাড়ি নিলে না? তোর মাথা খারাপ নাকি? আমার আলমারিতে এক গুচ্ছ শাড়ি আছে, তার মধ্যে অনেকগুলোর ভাঁজই এখনো খোলা হয়নি। নতুন শাড়ি নিয়ে কি করবো বলো তো? ও মা, সবার জন্য কি একটা করে শাড়ি বরাদ্দ? মানে আমার কি একটা হবে? একটা কোথায়, তিনটে তো। কোথায় তিনটে? এই তো একটা। হাতে একটা, ওই পায়ের নিচে শাড়ি দুটো, ওটার কি হবে? পায়ের নিচে মানে কার? তোমার। আমার? কোন দিকে? এদিকে? ডান দিকে, ডান দিকে। দেখেছো আজকাল যে কি হয় না আমার, কে জানে, কিছুই মাথায় থাকে না। এখানে রাখলাম, ভুলে গেলাম। ব্রাহ্মী শাক খেতে হবে কাল থেকে। এক কাজ করুন দাদা, আপনি এই তিনটে শাড়ি প্যাক করে দিন, ধরুন। বর্দি, তুই বোধহয় ভুলে গেছিস বেশ কয়েক বছর আগেই না তোর বিয়ে হয়ে গেছে। দুদিন পরে না তোর না মেজদির বিয়ে। তুইও বোধহয় ভুলে গেছিস। হ্যাঁ, বিয়ে বাড়িতে কোণের চেয়ে কোণের দিদির বেশি কাজ থাকে। সারাদিন তো আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে। পল্লবীর আর কি, ও তো পটের বিবি হয়ে এক জায়গায় বসে থাকবে, আর আমাকে খেটে মরতে হবে। পয়েন্ট। এই শোন, তোর এত কি রে? এই শাড়িগুলোর দাম কি তুই দিবি? তুই বল, তুই দিবি, তাহলে আমি আরো দুটো নেব। বেবি, তুমি এই গ্রিন শাড়িটা একবার ট্রাই করো তো, তোমায় না হেপি লাগবে। না না, আর কেউ কোনো শাড়ি নেবে না, সব ফাইনাল হয়ে গেছে। শ্রীনিবাস বাবু, আপনার মাইয়ার বিয়ার লাইগা শুভেচ্ছা রইল। ধন্যবাদ। এই ধরে বিলটা। ঠিক আছে, আপাতত আমি 15,000 দিচ্ছি। হ্যাঁ, বাকিটা আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বুঝেনি তো, মাইয়ার বিয়ে 1000টা খরচ আছে। ঠিক আছে, সে কোনো ব্যাপার না। শ্রীনিবাস বাবু, আমিও তো মাইয়ার বাপ। আপনি যখন সময় হইব টাকাটা আমারে পাঠাই দিয়ে, আমি আছি।